উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত রজনী ইসলামের মরদেহ নেওয়া হয়েছে তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনীতে। সেখানে আছেন সহকর্মী রামিজ আহসান। যাচ্ছি তার কাছে। রামিজ, রজনীর জানাজা ও দাফন কখন সম্পন্ন হবে, স্বজন ও এলাকাবাসী কি বলছেন? এখন পর্যন্ত তার নিহত রজনীর বাড়িতে রয়েছে। আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখানে যে মানুষগুলো রয়েছে স্বজনদের দেখানোর জন্য, এক পলক দেখানোর জন্য মেহেরপুরের গাংনী উপজেলার বাউট গ্রামে তার নিজ বাবার বাড়িতে এক পলক দেখানোর জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। এবং কিছুক্ষণ আগে আমরা যেটি দেখতে পেয়েছি, এখান থেকে স্বজনদেরকে তার শেষবারের মতো একবার তার মরদেহটি তার স্থানীয় যারা আছেন, তার আত্মীয় স্বজন আছেন, পরিবার আছেন, সকলকে দেখানোর পর কিছুক্ষণ আগে লাশবাহী যে গাড়িটি রয়েছে সেটি কুষ্টিয়ার দৌলতপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা যদি একটু আপনাকে জানিয়ে রাখি, কুষ্টিয়ার দৌলতপুরের চর সাদিপুর গ্রামে তার দাফন সম্পন্ন হবে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে একটু জানিয়ে রাখি, নিহত রজনী খাতুন যার মরদেহ মেহেরপুরে তার নিজ বাবার বাড়িতে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে নিহত রজনী খাতুনের গাংনী উপজেলার মঠমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে, তার একটি মেয়ে রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে তার আত্মীয় স্বজন সহ এখানে এলাকার প্রতিটি মানুষের মাঝেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবার যেটি বলছেন, জহুরুল ইসলাম রজনী খাতুনের স্বামী ঢাকায় চাকরি করতেন। সেই সুবাদে রজনী খাতুন সহ তার পরিবারের উত্তরার একটি বাসায় বসবাস করতেন। তো যখন যে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে, তখন তিনি তার মেয়েকে নিয়ে আসার জন্য স্কুলে যান এবং সেখানে থেকে যে বিধ্বস্তের ঘটনা ঘটে সেখানে তিনি মারাত্মকভাবে আহত হন এবং আহত হওয়ার পরপরই তাকে ঢাকা সিএমএইচ বান ইউনিটে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে পরিবারের যেসব আত্মীয় স্বজন রয়েছেন তারা এখানে আছেন এবং এই এলাকায় শোকের একটি ছায়া নেমে এসেছে।